এই দোষটা কার এবার তুমি আমাকে বলো। দরদ তো ফ্রিতে অ্যাভেলেবেল আছে, আমি চাইলেই তো দেখে রিভিউটা করে দিতে পারি, কিন্তু আমি সত্যি করতে চাই না। সেখানে দাঁড়িয়ে দরদ কিন্তু এই 29 তারিখেও আমাদের ইন্ডিয়াতে রিলিজ পাচ্ছে না। এই দোষটাকে কাকে দোষ দেবে তুমি বলো? অনন্য মামুনকে ছাড়া তুমি কাকে দোষ দেবে? তুমি আমাকে একবার এটা শুধু বলো যে অনন্য মামুনকে ছাড়া তুমি কাকে এই দোষটা দেবে। যাই হোক, আমি তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাই, তাহলে তোমরা ক্লিয়ারলি পুরো বিষয়টা বুঝতে পারবে। তোমাদেরকে প্রথমেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বিএমআর পেজ থেকে, তারা বাংলাদেশ থেকে তারা খবরটা করেছে অলরেডি। এটা মানে খুব খুব মানে দুঃখজনক একটা খবর আর কি। এই যে দরদ দিয়ে তারা লিখেছে, দরদের এই পোস্ট দিয়ে তারা লিখেছে, কি লিখেছে আমরা একটু পড়ি। এই যে লেখাটা লিখেছে, এই লেখাটা আমরা একটু পড়ি। লিখেছে, কথা ছিল দেশে মুক্তির 2 সপ্তাহ পর অর্থাৎ এই শুক্রবারে ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাবে দরদ। ভারতে মুক্তি উপলক্ষে প্রচারণায় ব্যস্ততা দেখিয়ে দেশে পুষ্পা 2 সিনেমার আমদানি ও বাতিল করেছে অনন্য মামুন। তবে শুক্রবার ভারতে দরদ মুক্তির কোনো সম্ভাবনাই দেখছি না। পরিচালক তো দূর, প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ সোশ্যাল মিডিয়াতে অবধি এই সিনেমার প্রচারণা চালাচ্ছে না। বুকমাই শোতেও নেই এই সিনেমার অস্তিত্ব। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে শুক্রবার দরদ ভারতে মুক্তি পাচ্ছে না। এই শুক্রবার ভারতে মুক্তি দিলে দরদ 1 সপ্তাহে ফ্রি রান পেত। ব্যবসা কেমন করতো সে প্রসঙ্গে যাচ্ছি না। পরবর্তী সপ্তাহে ভারতের বেশিরভাগ স্ক্রিনই পুষ্পা 2 সিনেমার দখলে থাকবে। এই পরিস্থিতিতে কবে নাগাদ সিনেমাটা ভারতে মুক্তি পাবে সেটা অনিশ্চিত। তাহলে বলো তো, আর এই ছবিটাকে নিয়ে নাকি প্যান ইন্ডিয়া ছবি ইত্যাদি করা হয়েছে। কেন দরদ বাংলায় আমাদের এখানে একই দিনে রিলিজ করা হলো না? একই দিনে যদি রিলিজ করা নাই হয় তাহলে সেই ছবিটাকে প্যান ইন্ডিয়া ছবি তুমি কীভাবে বলবে? এখানে চাপাবাজির সীমাটাই তো মানে উল্লঙ্ঘন করে চলে যাচ্ছে একেবারে অনন্য মামুন। তাহলে বুঝতেই পারছো যে এটা কত বড় চাপাবাজির পজিশনে পৌঁছে গেছে, ভয়ঙ্কর চাপাবাজি পজিশনে পৌঁছে গেছে আর কি বলা যেতে পারে। তো অনন্য মামুন এই মানুষটিকে না আর একটু বিশ্বাস করা যায় না। আমার রিকোয়েস্ট এটাই যে শাকিব খান যেন এর সাথে আর ছবি না করে। সত্যি কথা বলছি, কারণ মানে যে সমস্ত জিনিসপত্র অলরেডি ঘটে গেল এই সিনেমাটাকে কেন্দ্র করে, এত প্রমোশন না হওয়া, ইন্ডিয়াতে ঠিকঠাকভাবে রিলিজ না করা, ঠিক আছে, এগুলো খুব খারাপ হলো। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে রিলিজ করে তো দেখতে পারতো একই দিনে। আর পাইরেসির ভয় দেখাচ্ছে অনেকে, যে বলছে ইন্ডিয়া থেকে পাইরেসিটা তো হলো, সেই গোটা সিনেমাটা তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে। ইয়েস বন্ধুরা, আমি চাইলেই এখন দেখে নিতে পারি। একটা চ্যানেল থেকে ডিলিট হচ্ছে, একটা চ্যানেল থেকে আপলোড হচ্ছে, একটা চ্যানেল থেকে ডিলিট হচ্ছে, আর একটা চ্যানেল থেকে আপলোড হচ্ছে। কী বলবে তুমি? কাকে আটকাবে তুমি? সবাই দেখে নিচ্ছে ইউটিউব থেকে, কে যাবে বেকার হলে? এই জিনিসটাও তো অনেকের মনে হতে পারে, তাই না? তুমিই বলো না। তো যাই হোক, এটা খুব মানে বিরক্তিকর একটা পরিস্থিতি তৈরি হলো। এবং প্রোডাকশন হাউসেরও কোনো ইয়ে নেই, এসকে মুভিজেরও কোনো গা নেই। মানে চরম গাফিলতির সঙ্গে রিলিজ হলো দরদ, এটা কিন্তু মানতে হবে, চরম গাফিলতির সঙ্গে। তো ইন্ডিয়া রিলিজ কবে হবে জানি না, 3 মাস বাদে হয়তো রিলিজ হবে, বা হয়তো আমাদেরও সেই ওটিটি প্ল্যাটফর্মেই দেখতে হবে। ঢপের প্যান ইন্ডিয়া নামটা দেওয়া হলো, একদমই এটা প্যান ইন্ডিয়া ছবি কোনোভাবেই নয়। মানে রিলিজ তো হলো না, হিন্দিতেও রিলিজ হলো না, কবে রিলিজ হবে ভগবান জানে। এবার যদি খাদানের সাথে রিলিজ হয় বা বাকি কোনো ছবির সাথে রিলিজ হয় তখন একটা ক্ল্যাশ ইত্যাদি এসব তো হতেই থাকবে। এবং আমার মনে হয় না এই টাইমে তার যে পরপর ছবি আছে, ধরো খাদান আছে, তারপরে বেবি জন আছে, এই টাইমে আর ঢুকতে পারবে দরদ এসে? আমি খাদানের সাথে কম্পারিজনই আনছি না, বাংলা ছবির সাথে পুষ্পা 2 আছে, তারপরে আছে, এই টাইমটাতে রিলিজ দেবো 29 তারিখে, তবু একটা মানা যায়। একই দিনে রিলিজ দিলে কতটা ব্যবসা করার উইন্ডো পেতো, এখন কোনো ছবি ছিল না এই মার্কেটে। যাই হোক, খুব খারাপ লাগলো। আমরা ইন্ডিয়া থেকে যারা শাকিব খানকে নিয়ে কাজ করি বা শাকিব খানকে পছন্দ করি, তারা কি সত্যি দরদ দেখবো না? আমি এইটা জিজ্ঞেস করতে চাই। তারা কি মানে অফিসিয়ালি, তারা এরকম অনেক মানুষ আছে যারা শাকিব খানকে পছন্দ করে, তারা ইউটিউবে দেখে নিয়েছে, কিন্তু আমরা যারা পছন্দ করি, যারা অফিসিয়ালি দেখতে চাই বা এই কাজটাকে অফিসিয়ালি করতে চাই যে না ভাই আমরা এরকমভাবে ইউটিউবে দেখে এ ধরনের রিভিউ করবো না, তা আমরা দরদ দেখবো না, তাই তো? এইটাই এসে দাঁড়ালো। তাহলে কবে দেখবো যে তার নেই ঠিক, কোনো ঠিক ঠিকানা নেই। এই যে আনপ্রফেশনালিজমটা না, এইটাই কিন্তু ডুবিয়ে দিচ্ছে আর কি, এটাই ডুবিয়ে দিচ্ছে। আমি তুফানের সময় বলেছিলাম, তুফান যদি একই দিনে রিলিজ পেত, তুফান কিন্তু বেটার বিজনেস করতে পারতো। এবং দরদের সময় বলেছিলাম, দরদের সময় ভরসা ছিল যে একই দিনে রিলিজ পাবেই দরদ, কিন্তু সেই 2 সপ্তাহ বাদেও রিলিজ পেল না। এরপরে আর কি বলার আছে? এরপরে আর কিছু বলার নেই। খুবই পথেটিক একটা নিউজ। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।